জয় মা। সত্যিই অদ্ভুত ব্যাপার। আমাদের মতো সাধারণ গৃহস্থ মানুষের পরিভাষায় একে তো আত্মহত্যাই বলতে হয়। হ্যাঁ, কিন্তু কথাটা তোতা মহারাজের ক্ষেত্রে খাটে না, কারণ তিনি তো তার আত্মার কষ্ট লাঘবের জন্যই নিজের দেহকে বিনাশ করতে চেয়েছিলেন। এ পর্যন্ত আমি কিন্তু আপনার সঙ্গে একমত। তাহলে তারপরে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। জোয়ারের ভরা নদীতে তিনি নেমে গেলেন, আগে তারপর কি হলো? সেটাই তো রহস্য। শুনেছি তিনি ফিরে আসার পর ঠাকুরকে বলেছিলেন ওর মৃত্যু হয়েছিল, আবার পুনর্জন্ম হয়েছে ওর। রহস্য তো ওর প্রতিটি আচরণে। সে একেবারে গোড়ার দিন থেকেই কোত্থেকে এলেন, কেন এলেন, কি সূত্রে এলেন, কিছুই তো বোঝা গেল না। অথচ এসেই আবিষ্কার করে ফেললেন আমাদের ঠাকুর ওর এতদিনের বেদান্ত সাধনার উৎকৃষ্টতম অধিকারী। হ্যাঁ, কিন্তু আসল রহস্যটা তোতা মহারাজকে নিয়ে নয় বড়বাবু, আমাদের ঠাকুরকে নিয়ে। কেন? আসল রহস্যটা তোতা মহারাজকে নিয়ে নয় বড়বাবু, আমাদের ঠাকুরকে নিয়ে। কেন? আমাদের ঠাকুরের সাধনকালের মধ্যে ওর যত গুরুরা এসেছেন বা আসছেন, যেমন ভৈরবী ব্রাহ্মণী, জটাধারী সাধু, এমনকি তোতা মহারাজ, এদের সকলের কাছেই আমাদের ঠাকুর যেন ঈশ্বর নির্দিষ্ট। এরা সকলেই এই নবীন ধর্মযাজকের কাছে তাদের পুরনো সংস্কার, ধ্যান, মানসিকতা সব সমর্পণ করতে এসেছেন। এমনকি আপনি নিজেও? অবশ্যই, অবশ্যই। কিন্তু এটা আপনি কি করলেন কৃষ্ণকিশোর বাবু? কি করলাম? আপনি ওদেরকে এত ছোট করলেন। আমি? ভৈরবী ব্রাহ্মণী, জটাধারী সাধু, তোতাপুরী মহারাজ, এদের সকলের সঙ্গে আপনি আমার নাম উচ্চারণ করলেন। আমি তো হংস মধ্যে বকযথা। বাহ 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 বাহ, এটা বেশ ভালো বলেছেন তো। আপনি হংস মধ্যে বকজাতা, তাহলে বাবা? হংস মধ্যে পরমহংস। দারুণ, চমৎকার, চমৎকার। অপূর্ব, অপূর্ব। সত্যি বাবার ক্ষেত্রে এর চেয়ে ভালো বিশেষণ বোধহয় আর হতে পারে না। হংস মধ্যে পরমহংস। বাহ 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 বাহ। জানেন, এই যে সব গুরুরা একে একে বাবার কাছে এসেছেন, বাবার নিজের কথা, এরা কিন্তু এসেছেন শাস্ত্র রক্ষা করতে। অথবা বলা যেতে পারে এরা এসেছেন এদেশের গুরুকুলের মান রক্ষা করতে। এদের শিক্ষা, এদের পথ, এসবই বাবা আগে থেকেই জানতেন। চাই কি এদের চাইতে আরো প্রাঞ্জল এবং জনকল্যাণমুখী অর্থে জানতেন। আপনি ঠিকই বলেছেন পণ্ডিত বৈষ্ণব চরণ। এই যে এরা এসে বাবার পায়ে এই নবীন ধর্মযাজকের কাছে সব সমর্পণ করে গেলেন, তার কারণ এরা বুঝতে পেরেছিলেন যে বাবা প্রকৃত উৎকৃষ্টতম উত্তরাধিকারী। এরা বুঝতে পেরেছিলেন যে এদের এতদিনের যে উত্তরাধিকার, যা ধর্মকে শুধুমাত্র সনাতনপন্থী হিন্দুয়ানিতে চিহ্নিত করে রেখেছিল, তা কোনোদিনই এরা যথার্থভাবে পেতেন না যদি না সেই উত্তরাধিকারের ধ্বজা তারা বাবার হাতে সমর্পণ করতেন। তাতে করে না হতো ধর্মরক্ষা, না কাটতো ধর্ম সংকট।
সেই জন্য এরাই প্রবল পরাক্রান্ত ধর্মযাজকের হাতে, এই পরাক্রান্ত যুবরাজের হাতে সবকিছু সমর্পণ করে তার পথ থেকে একে একে সরে দাঁড়ালেন। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে বাবাও এদের সকলকেই প্রকৃত শিক্ষা দান করলেন। এদের বোঝালেন যে এদের সকলের চেয়ে বাবা অনেকটা এগিয়ে। যেমন ধরুন আমাদের এই ভৈরবী ব্রাহ্মণী, তিনি তো বীরভাবের তন্ত্র সাধিকা। বাবা তার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করলেন, কিন্তু শিষ্যত্ব গ্রহণ করেই তাকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেলেন, দিব্যভাবে আসীন হলেন এবং এমন একটা স্তরে পৌঁছলেন যে স্তরে কিনা ভৈরবী নিজেই এখনো যেতে পারেননি। উত্তম উদাহরণ। তারপরে এই জটাধারী সাধু, তিনি নিজে বাবাকে রাম মন্ত্রে দীক্ষা দিলেন, কিন্তু নিজের অধিকৃত ইষ্ট রামলালাকে বাবার কাছেই ছেড়ে যেতে বাধ্য হলেন। অপূর্ব বড় বাবু, অপূর্ব। আর সম্প্রতি আমাদের এই তোতাপুরী মহারাজ, চিন্তা করুন, তার 40 বছরের সাধনালব্ধ যে যে নির্বিকল্প সমাধি তা বাবা আয়ত্ত করলেন মাত্র 3 দিনে। তারপর গতকাল রাতের এক দুর্লভ অভিজ্ঞতার শেষে আজ ভোরে তিনি গিয়ে ওই নীতি মায়ের মন্দিরে আশ্রয় নিয়েছেন। শুনেছি তিনি মন্দির থেকে বেরোচ্ছেনই না। সবই মায়ের লীলা। তারপর মনকে ব্রহ্মচিন্তায় নিবিষ্ট করলাম। শরীর নেই। রাতের অন্ধকারে ওপারে আমি গাছপালা, কুঁড়ে ঘর সব কিছু দেখতে পেলাম। সব ঠিকঠাক আছে, যেমনটি থাকার কথা ঠিক তেমনটি। শুধু ডুবে মরার মতো জল নদীতে নেই। একই দৈবী মায়া, ঈশ্বরের কি অপূর্ব লীলা। মা, বিশ্বজননী মা, অচিন্ত শক্তি রূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জীবন মা, মরণ মা, জ্ঞান মা, অজ্ঞান মা। কিছু দেখছি, ভাবছি, শুনছি, কল্পনা করছি, সব মা। শ্রীরাম